আজকের প্রস্তাব সাধারণ বিধি 147-এর উপর আলোচনায় অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, নোয়াখালী 5। মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, আপনার সময় 20 মিনিট। মাননীয় স্পিকার, আন্দোলনের সেদবিন্দু থেকে 30 লাখ বুকের শোণিত প্রবাহে সবুজের বুকে উদিত রক্তিম সূর্যের নাম বাংলাদেশ। একটি কণ্ঠের বজ্র নিনাদ থেকে 7.5 কোটি কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনার নাম বাংলাদেশ। বুসুকু কান্নপা থেকে শুরু করে আলাউল, চণ্ডীদাস, বিদ্যাপতি হয়ে রবীন্দ্র নজরুল, মাইকেল জীবনানন্দের চরণে চরণে ধন্য বাংলাদেশ। সংগ্রাম ও সংস্কৃতির এক বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ। মাননীয় স্পিকার, প্রকৃতি রুদ্রতাণ্ডব, বারে বারে বিদেশি আক্রমণের সঙ্গে পাঞ্জা লড়ে বাংলাদেশের বাঙালি বুঝে নিয়েছে তার স্বাধীন অবয়ব। মাননীয় স্পিকার, বাংলার কিংবদন্তির বীর বিজয় সিং থেকে শুরু করে গণতান্ত্রিক গোপালের প্রদর্শিত পথ ধরে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়া এই বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন সার্বভৌম বাংলা রূপকার, ইতিহাসের মহানায়ক, মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের অনন্ত গ্রন্থি পেরিয়ে এ গাঙ্গেয় উপত্যকার পলিময় বুকে বয়ে গেছে গঙ্গা, পদ্মা, যমুনার ত্রিজল ধারা। এই বিবর্তনের মধ্য দিয়ে মা ও মাতৃভাষার কাছে বাঙালি দীক্ষা নিয়েছে, স্বাধীনতার অপার পিপাসা বুকে নিয়ে। মাননীয় স্পিকার, স্বাধীনতার অদম্য স্পৃহায় এ শ্যামল মাটিতে কত ফুল গেছে জোরে, কত খেলা গেছে ভেঙ্গে, কত বাঁশরি হয়েছে চিরদিনের মতো নীরব। বাংলার শ্যামল বুকে কত বীরের রক্তস্রোত, কত মাতার অশ্রু দ্বারা সিক্ত হয়েছে বাংলার মাটি। স্বাধীনতা আসেনি, স্বাধীনতার জন্য
বাঙালি বারে বারে লড়েছে, লড়াই করেছে, খণ্ড খণ্ড বিদ্রোহ করেছে। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিষাদ পতনের মধ্য দিয়ে যে পরাজয় ঘটে, স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। 100 বছর পর প্রথম বাংলার ব্যারাকপুরে সিপাহীরা বহরমপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত সেদিন বিদ্রোহ করে। সিপাহীদের রক্তে ভিজে যায় বাংলার মাটি। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য বগুড়ার মহাস্থানগড় থেকে ফকির মজদুর শাহ, ফকির মুসা শাহ আন্দোলন করেছেন, ফকির বিদ্রোহ করেছেন। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য ভবানী পাঠক, দেবী চৌধুরানী সন্ন্যাস বিদ্রোহ রচনা করেছিল। স্বাধীনতা আসেনি। এই স্বাধীনতার জন্য তিতুমির বাসেদ কেল্লা তৈরি করে বিদ্রোহ করেছিল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য বাংলা নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ রক্ত দিয়েছে। সাঁওতাল বিদ্রোহে রক্ত দিয়েছে বাংলার আরো 2 বীর সন্তান, সিধুলাল, কানুলাল। উত্তরবঙ্গের আর এক কৃষক বীর সন্তান নুরুল দিনের নেতৃত্বে এ বাংলার মাটিতে কৃষক বিদ্রোহে আরো রক্ত ঝরেছে। স্বাধীনতা আসেনি। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে স্বাধীনতার জয়গান গেয়ে গেছেন। স্বাধীনতা আসেনি। বীর চট্টলার বাড়িতে মাস্টারদা সূর্য সেন ফাঁসির মঞ্চে, সে অগ্নিযুগের নেতা, তিনি স্বাধীনতা জয়গান গেয়ে গেছিলেন। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী বীর চট্টলার মাটিতে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। বৃহত্তর ফরিদপুরে ফরাইজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ সংগ্রাম করেছেন। স্বাধীনতা আসে। বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মবলিদান করেছেন অগ্নিযুগে। স্বাধীনতা আসেনি। মাননীয় স্পিকার নেতাজি সুভাষ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। স্বাধীনতা আসেনি। বাংলার অগ্নিবীণার কবি, জাতীয় কবি নজরুল ইসলাম বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর। স্বাধীনতা আসেনি। মাননীয় স্পিকার, 1000 বছর ধরে আমরা পরাধীন ছিলাম। 1000 বছর পর ইতিহাসের এক বাঁকে বাংলার ওই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক বীর প্রসবিনী মা, যাকে জন্ম দিয়ে সারা বাংলাদেশকে ধন্য করেছে, যিনি আমাদের পূর্বপুরুষদের 1000 বছরের পরাজয়, অপমান আর রক্তের প্রতিশোধ দিয়েছিলেন। 1971 সালের 7 মাস যার বজ্রকণ্ঠে নিনাদিত হয়েছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারই ডাকে সাড়া দিয়ে মুক্তি পাগল, স্বাধীনতা পাগল বাঙালি জাতি 9 মাস ধরে রক্ত দিয়ে, জীবন দিয়ে
দেশ মাতৃকার ঋণ পরিশোধ করে অবশেষে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে 16ই ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালির সে মাহেন্দ্রক্ষণ মহাবিজয় সূচিত হয়। মাননীয় স্পিকার, বীরের বীরত্ব গাথায় ভরপুর এই বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। মাননীয় স্পিকার, এই ইতিহাসে বারে বারে বিশ্বাসঘাতকতায় রক্ত ঝরেছে, অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটেছে। মাননীয় স্পিকার, 1975 সালের 15ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক রক্তাক্ত ঘটনা ঘটে। পলাশী ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটিয়ে বাংলাদেশের ধানমন্ডিতে পলাশীতে মির্জাফর আলী খানের যে ভূমিকা, পলাশীতে সেনাপতি ইয়ার লতিফের যে ভূমিকা ছিল বিশ্বাসঘাতকতা, সেই সেনাপতি প্রধান সেনাপতি মির্জাফরের মতো খুনি মোস্তাক এবং রায়দুল্লভের মতো সেনাপতি জিয়াউর রহমান সেদিন সেই ঘটনার পৃষ্ঠপোষকতা করেছিলেন। 32 নম্বরের বাড়িতে, ঐতিহাসিক বাড়ি সেদিন রক্তে রক্তে লাল হয়ে গেল। সেদিন বাংলার মানচিত্র রক্তাক্ত হয়ে গেল। বঙ্গবন্ধুর বিশাল বক্ষ, বুলেটে যাত্রা বক্ষ পড়ে রইল ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে। মাননীয় স্পিকার, সেই বঙ্গবন্ধুকে সমাহিত করা হলো টুঙ্গিপাড়ায়। মাত্র 18 জন মানুষকে জানাজা পড়তে দেওয়া হয়েছিল। বাঙালির ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধুরে দাফন কাফন হয়েছে 570 সবার আর রিলিফের কাপড় দিয়ে। সেই দুঃখের ইতিহাস, সেই করুণ ইতিহাস, সেই বেদনার ইতিহাস টুঙ্গিপাড়ায় তাকে সমাহিত করেছিল যেন সারা বাংলাদেশ বঙ্গবন্ধুকে ভুলে যায়। আজকে মাননীয় স্পিকার, আপনি জানেন পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জুলিয়াস সিজার থেকে শুরু করে আমেরিকা মার্টিন লুথার কিং জুনিয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছিল আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কঙ্গোর পেট্রিস লুম্বা, হত্যাকাণ্ডের শিকার হয়েছিল গিনি বিসাউর মরিস বিশপ, আলজেরিয়ার বেনবেল্লা, ঘানার নক্রুমা, ভারতের মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী। কিন্তু মাননীয় স্পিকার, পৃথিবীর আর কোন রাজনৈতিক হত্যাকাণ্ড কেউ কি বলতে পারবে অবলা নারী টার্গেট, অবুঝ শিশু টার্গেট, সদ্য বিবাহিত সলাজ বধূ সেদিন টার্গেট হয়েছিল। বাংলার অবলা নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, যিনি বঙ্গবন্ধু শুধু সহধর্মিণী ছিলেন না, তিনি ছিলেন তার সারা জীবনের সহযোদ্ধা।
সেদিন সে হত্যাকাণ্ডের সেদিন শিকার হয়েছিল বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের। সেদিন সেই হত্যাকাণ্ডে বাংলার কৃষক আন্দোলনের নেতা আব্দুর রব সেন্নিয়াবাদ আজকে সেদিন শিকার হয়েছিল সেই নৃশংস সেই নির্মম হত্যাকাণ্ডে। বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব, দেশপ্রেমিক সেনাবাহিনীর গর্ব কর্নেল জামিল, তাকেও সেদিন প্রাণ দিতে হয়েছে। প্রাণ দিতে হয়েছে। কারবালায় শিশু হত্যা হয়নি, ৭৫-এ অবুঝ শিশু ১০ বছরের মাসুম বাচ্চা রাসেলকে হত্যা করা হয়। বাংলা যুব আন্দোলনের জাগ্রত বিবেক শেখ ফজল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজুমনি, শেক্সপিয়ার তার জুলিয়াস সিজার নাটকে আপনি দেখেছেন, আপনি জানেন, মাননীয় স্পিকার, শেক্সপিয়ার সেই ব্রুটাসের ছুরিকাঘাতে নিহত সিজারের লাশ যখন কফিনে রেখে শোকচঞ্চল রোমবাসীর উদ্দেশ্যে এক মর্মস্পর্শী ভাষণ দিয়েছিলেন মার্ক অ্যান্টনি। জুলিয়াস সিজারের নাটকে আমরা দেখেছি এক জায়গায় আছে, the most unkindest cut of all. শেক্সপিয়ার যদি বেঁচে থাকতেন আজ, মাননীয় স্পিকার, ৭৫-এ সে অবলা নারী, অবুঝ শিশু, আর সে অন্তঃসত্ত্বা নারী, হাতে মেহেদি রং শুকায়নি, সেই সলাজ নববধূর হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডে ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, তাদের নবপরিণীতা 2 বধূ জীবন চলে গেলে। তাহলে যদি শেক্সপিয়ার বেঁচে থাকতেন, তিনি এটাকেই বলতেন, এদেশের এ বিশ্বের ইতিহাসে মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল, সেটা 15ই আগস্টের হত্যাকাণ্ড। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু সপরিবারে এই হত্যাকাণ্ডের পর আপনি জানেন এই বাংলার মাটিতে রাতারাতি সব পাল্টে গেল, নিষিদ্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা, নিষিদ্ধ হয়ে গেল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, পুরস্কৃত করা হলো বঙ্গবন্ধুর খুনিদের, বিদেশে পাঠানো হলো নিরাপদে, বাংলাদেশেরই বিদেশি দূতাবাসে চাকরি দিল, পুরস্কৃত করল কে? এটা কি ভুলে যেতে পারবেন? এই স্মৃতি কি মুছে ফেলতে পারবেন? কারা সে খুনিদের পুরস্কৃত করেছিল? সেদিন কারা ইন্ডেমনিটি দিয়েছে? মুস্তাক সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আমাদের পবিত্র সংবিধানের আইন ৫ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিল। নিশ্চয়ই বলবেন জিয়াউর রহমান। আজকে বিএনপি লোকেরা অনেক কথা বলেন, তারা আজকে ন্যায় বিচারের কথা বলেন। 5 মিনিট। 21 বছর 5 মিনিট। আমরা তো কোনো বিচারই চাইতে পারিনি।
আজকে আপনারা ন্যায় বিচারের প্রশ্ন তুলেছেন। বঙ্গবন্ধুর খুনিদের সেদিন ইন্ডেমনিটি দিয়েছেন, সেই অপরাধ কি আপনারা ঢাকতে পারবেন? বাংলাদেশের রাজনীতিতে মাননীয় স্পিকার এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাজনৈতিক সম্পর্কে বিভেদের এবং বিদ্বেষের যে উঁচু দেয়াল উঠেছিল, যে দেয়াল সেদিন তোলা হয়েছিল, এ অলঙ্ঘনীয় দেয়াল আরো উঁচু হয়েছে কারা অভ্যন্তরে 4 নেতার হত্যাকাণ্ড এবং 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টার্গেট করে যে হত্যাকাণ্ড, গ্রেনেড হামলা পরিচালিত হয়েছিল। মাস্টার মাইন্ড হাওয়া ভবন অস্বীকার করতে পারবেন না। ইতিহাসের এই সত্যকে চাপা দিয়ে রাজনীতিতে আজ পারস্পরিক সম্পর্কের সম্মান আর আস্থাবোধ সেটা ফিরে আসতো। ইতিহাস অন্যরকম হতে পারত যদি 14ই ফেব্রুয়ারি 2014 সালের নির্বাচনের আগে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছিলেন। ঘৃণা ভরে শুধু প্রত্যাখ্যানই করেনি, টেলিফোন সংলাপে কত অশ্রাব্য গালিগালাজ করেছে। এটাই কি সম্প্রীতির রাজনীতি? এটাই কি গণতন্ত্রের ভাষা? তারপরও 2004 সালে 21শে আগস্টের প্রাইম টার্গেট হয়েও শেখ হাসিনা সুকাতর মাকে সান্ত্বনা দিতে বেগম জিয়ার বাড়িতে ছুটে গিয়েছিলেন। কি ব্যবহার করা হয়েছে? ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল, বাইরের দরজা বন্ধ করে দিয়েছিল। সংলাপের কথা বলেন, এর পরও তো শেখ হাসিনা আপনাদের সংলাপে ডাক দিয়েছিলেন। সবার সঙ্গে একবার, আপনাদের সঙ্গে 2 বার সংলাপ করেছেন গণভবনে। ওই যে অলঙ্ঘনীয় দেয়াল আপনারা তুলেছেন, শেখ হাসিনা চেষ্টা করেছেন, তিনি চেষ্টা করেছেন একটা সুন্দর রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার, সেটা তিনি পারেননি। এই নেতিবাচক রাজনৈতিক ধারার জন্য, এই বিদ্বেষ এবং বিভীষণের রাজনীতির জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন বঙ্গবন্ধু আজ নেই, কিন্তু আজ কথা বলতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন ঘন সবুজে পটভূমিতে লাল সূর্যের পতাকা পথ করে উঠবে, যতদিন বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন বাংলায় পাখিরা গান গাইবে, যতদিন বাংলায় সমুদ্রের গর্জন থাকবে, ততদিন রক্ত পলাশের দেশে এই বীর পশবিনী বাংলা বঙ্গবন্ধুকে কেউ মুছে ফেলতে পারবে না। যাহার অবস্থান প্রেমের আসনে, ক্ষতিটার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মাটি থেকে নীলজারে হরি, দেশের হৃদয় তাকে রাখিয়াছে বলি। উমর খৈয়াম বলেছিলেন, মহাকালে 40 অঙ্গুলি ইতিহাস লিখে যায়। বাংলাদেশে ইতিহাসের মহাফলকে ইতিহাসের 40 অঙ্গুলি
অবিরাম যার নাম মুছে লিখে যায়, তার নাম মুছে ফেলার সাধ্য কারণে। কে বলে বঙ্গবন্ধু তুমি নেই? তুমি আছো বাংলার কৃষকের লাঙ্গলের ফলা, বাংলা শ্রমিকের হাতুড়ি গাইতিতে। তুমি আছো বাংলার লালনের দোতারায়। কে বলে বঙ্গবন্ধু নেই? যতদিন ঘন সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা পথ করে উঠবে, ততদিন এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুও থাকবেন, শ্রদ্ধার আসনে থাকবেন। চিরদিন তিনি সম্মানের আসনেই এই বাংলার মাটিতে তিনি অধিষ্ঠিত থাকবেন। তাকে ইচ্ছে করলে মুছে ফেলা যাবে না। ইতিহাসের মহানায়ককে ইতিহাসের ফুটনোট দিয়ে ঠেকানো যাবে না। স্বাধীনতা ঘোষণার পাঠককে স্বাধীনতার ঘোষক বলা, এটা ইতিহাসের সাথে প্রতারণা। আজকে কথাটি বলতে চাই, 6 বছর পর বঙ্গবন্ধুর সাহসী কন্যা পিতামজিয়ে যখন রক্ত ঝরে বিদেশে ছিলেন শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনা যখন আলো হাতে আঁধারের কাণ্ডারি হয়ে 81 সালের এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনে বাংলার মাটিতে ফিরে আসেন, 6 বছর পর আজ বারে বারে মনে পড়ে অন্ধকারে তিনি সংগ্রামের মশাল হাতে সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ চষে বেরিয়েছেন গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার জন্য। মাননীয় স্পিকার শেখ হাসিনা বারে বারে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টি পতাকা উড়িয়েছেন। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে তিনি বারে বারে জীবনের জয়গান গেয়েছেন। তিনি এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক, বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে সে কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করতে পেরেছে। শেখ হাসিনা ফিরে এসেছেন বলেই মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের সঙ্গে যারা জড়িত সেই কুলাঙ্গারদের বিচার করতে পেরেছিলেন। এ অসংসদ বাংলাদেশে আর কেউ দেখাতে পারত না বলে আমার বিশ্বাস। মাননীয় স্পিকার তিনি শুধু সীমান্ত বিজয়, সুনীল সমুদ্র বিজয় করেননি, এ বিজয়কে তিনি নিয়ে গেছেন মহাকাশে। মহাকাশ বিজয় হয়েছে শেখ হাসিনার হাতে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের প্রথম ধাপে উন্নীত। মাননীয় স্পিকার, বাংলাদেশে গত 45 বছরের সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 45 বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 45 বছরের সবচেয়ে সৎ রাজনীতিবিদের নাম শেখ হাসিনা। She has shown us the way out of crisis. She has shown us the way out of poverty. She has shown us the way out of illiteracy. She has made us stand taller. She is our honorable Prime Minister, বঙ্গবন্ধুর বীর কন্যা
দেশরত্ন শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করব বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি দিয়ে। আমরা আজ কি শিখব? মুজিব বর্ষের কি শিক্ষা আমরা নেব বঙ্গবন্ধুর কাছ থেকে? রাজনীতি যারা করেন, যে দলই করুন, কারাগারে রোজ নামচা, এ বইটি পড়ুন। রাজনীতিকদের জন্য এটা একটা শিক্ষা। এবং বঙ্গবন্ধু সেই অসমাপ্ত আত্মজীবনী পড়ুন। 1973 সালে একটি নোট বইয়ে বঙ্গবন্ধু লিখেছিলেন ইংরেজিতে, আমি বাংলায় বলবো, একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতিকে নিয়ে আমি ভাবি। একজন বাঙালি হিসাবে বাঙালিদের সাথে সম্পর্কিত সব কিছু আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা। আর এই ভালোবাসাই আমার রাজনীতি অস্তিত্বকে অর্থবহ করে তোলে। আসুন আমরা সেই বঙ্গবন্ধুর সেই শিক্ষা থেকে গ্রহণ করি, সৎ সাহস নিয়ে রাজনীতি করার শিক্ষা গ্রহণ করি। বাংলাদেশে আমি দাবি করব, সততা ও মেধা বঙ্গবন্ধু পরিবারের জুড়ি নেই। যে শিক্ষা বঙ্গবন্ধু দিয়েছেন, সেই শিক্ষা অনুসরণ করে যাচ্ছেন বঙ্গবন্ধু বীর কন্যা শেখ হাসিনা। আসুন, আমি মহামান্য রাষ্ট্রপতির চমৎকার বক্তব্য মুগ্ধ মনোযোগে শুনছিলাম, আর বারে বারে ইতিহাসের চেয়ে জানা অজানা অনেক কথা শুনছিলাম। জি, 1 মিনিট শেষ করবেন। ধন্যবাদ। প্রস্তাব এনেছেন। আজকে আসুন আমরা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনালী বাংলায়, সেই স্বপ্নের স্বর্ণদ্বীপ উপমুখে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, প্রতিরোধ করি সকল ষড়যন্ত্র, সাম্প্রদায়িকতার বিষ দাঁত আমরা উপড়ে ফেলবো। এটাই আজকে আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ।